আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমি আমার মেয়ের ওয়ার্ডরোব থেকে ওর যত জামা কাপড় আছে সব নামিয়ে নিয়েছি। কারণ আমি ইদানিং ওর কিছু খুঁজেই পাইতেছি না, আর খুঁজতে গেলে সব এমনিতেই এলোমেলো হয়ে আছে, আর কোনো কিছু খুঁজে পাই না। তো দেখা গেল ওর অনেকগুলো প্যান্টও খুঁজে পাইতেছিলাম না, যেই কারণে মনে হলো সবগুলো বের করে ফেলি, তাহলে আমার প্যান্টও খোঁজা হবে আর সবগুলো আবার সুন্দর করে গুছিয়েও রাখা হবে। এরকমই হয়, ওয়ার্ডরোবের সব কিছুই কিন্তু শুধু ওরটা না আমাদেরটাও এরকম হয়ে যায়। অনেক দিন পর পর সব কিছু সুন্দর করে ভাঁজ করে তারপরে রেখে দেই, কিন্তু দেখা যায় অনেক দিন পরে টানাটানি করে বের করতে করতে এক সময় সব একদম এলোমেলো হয়ে যায়। তখন চাইলেও আর কিছু খুঁজে পাই না, একদম কোনটা কিসের ভিতরে ঢুকে থাকে আর খুঁজে পাওয়া যায় না, অনেক মুশকিল হয়ে যায়। তো এরকম করে আমি আমার যে ওয়ার্ডরোবের আমার যে জামা কাপড় থাকে ওই তাকটাও এভাবে করে আমি প্রায় সময় গুছিয়ে নেই, তারপরে আমার হাজব্যান্ডেরটাও গুছিয়ে নেই। তো আমার হাজব্যান্ডেরটাই সবচেয়ে বেশি কম এলোমেলো হয়, সবচেয়ে বেশি এলোমেলো হয় আমার মেয়েরটা, তারপরে আমারটা। তো যেহেতু ছোট মানুষ, ওর অনেক বেশি জামা কাপড় থাকে, তো আমি বেছে বেছে যখন এগুলো গুছ করি তখন এই পুরানগুলো আলাদা করে ফেলি, আর যেগুলো ছোট হয়ে যায় ওগুলো আমার বোনের মেয়ে বা কাউকে দিয়ে দেই। কিন্তু তাও শেষ হয় না, এরকম বাচ্চা কাচ্চা তো ওদের অনেক বেশি জামা কাপড় থাকে। তো এই তো আমি সব একদম ভাঁজ করে তারপরে গুছিয়ে নিয়েছি। এখন আমি একদম সবগুলো আবার ওয়ার্ডরোবের ভিতরে রেখে দিব। তো ওর পুরাতন তেমন কোনো জামা কাপড়ই ছিল না, আর ওর তো অনেক বেশি জামা কাপড় আমার বোন বানিয়ে দেয়। তারপরে ওর মাশাল্লাহ ওর 5টা ফুপি, তারপরে 4টা খালা। তো এরা এত বেশি পরিমাণে জামা কাপড় দেয়, ওর জামা কাপড় তো পুরান হবে দূরের কথা, সব কিছু অনেক কিছু নতুনও থেকে যায় এরকম। তো এই তো অনেক জামা কাপড় হয় কি পরানো হয় না, ছোট হয়ে যায়, তো ওগুলো বেছে বেছে আমার বোনকে দিয়ে দেই। আর যেগুলো আমার আবার পছন্দ হয়, ওর পরনে একদম কমফোর্ট হয়, তখন ওই জামা কাপড়গুলো একদম অনেক বেশি পরিমাণে পরাই, তখন ওগুলো একদম পুরানো করে ফেলেই দেখা যায় অনেক দিন পরাতে পরাতে। আর যেগুলো ধরি না ওগুলো একদম ধরিই না। তো এই তো এটা ছিল রাতের একটা ভিডিও। তারপরের দিনে তো সকালবেলা আমি এই তো ঘুম থেকে উঠলাম, তারপরে আমার মেয়ে উঠলো। তো আমার মেয়ে উঠে সবসময় এরকম করে মোড়ার উপরে দাঁড়িয়ে তারপরে ব্রাশ করে। তো মাশাল্লাহ নিজে নিজেই ব্রাশ করতে পারে, অনেক আগে থেকেই নিজে নিজে ব্রাশ করে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন এখন ও ব্রাশটা করে তারপরে কি করতেছে, ও কুলি করতে পারে না, যেহেতু ওর হাত একদম ছোট থাকে। হাত ছোট হওয়ার কারণে ও হাতে যখন পানি নেয় পানিটা কিন্তু পড়ে যায় ছোট মানুষের। ও করে কি বুদ্ধি করে একটা বাটি নিয়ে আসে, তারপর বাটিটাকে ভরে তারপরে এইভাবে করে কুলি করে। তো এটা দেখে আমার খুব ভালোই লাগে। তারপরে ও সুন্দর করে মুখটা ধুয়ে নেয়, যদিও অত ভালো পারে না, মুখটা শেষে আমি ধুয়ে দেই। এরপরে আমরা সকালে নাস্তা করব। তো আমরা মা মেয়ে কী নাস্তা করব ভাবতেছিলাম। এরপরে এই তো আমার সকালে কেন জানি না আমার সব সময় নুডলসটাই বেশি ভালো লাগে, আর কিছু তেমন বেশি ভালো লাগে না। সকালে এমনিতেই কিছু খেতে ইচ্ছা করে না, এটা কিন্তু সবারই একটা রোগ, সকালে কিছু খেতে ইচ্ছে করে না। তো আমার ঝাল ঝাল কিছু হলে সেটা খেতে ভালোই লাগে। এরপরে এই তো আমি নুডলসটা বসিয়ে দিলাম। তো এই তো নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এই তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপরে এর ভিতরে ডিম দিয়েছি। এখন নুডলসটাকে আমি রান্না করে নেব। এই তো নুডলসের ভিতরে মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে রান্না করব। তো আমি নুডলসের ভিতরে কিন্তু মরিচ ব্যবহার করেছি শুধুমাত্র একটা, কিন্তু মরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল, নুডলসটা অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে খেতে। তো এই তো আমি আমারটা বেড়ে নিয়েছি, আমি এখন খাবো, তারপরে আমি আমার মেয়েকে খাইয়ে দিব।
আমার মেয়ের হচ্ছে নুডলসটা খেয়ে অনেক বেশি ঝালে ধরে গেছে, ও তো ঝাল খেতেই পারে না, ওর জন্যই আমি শুধু একটা মরিচ দিয়েছিলাম, কিন্তু তেলের ভিতরে মরিচ দেওয়ার কারণে এরকম ঝালটা বের হয়ে গিয়েছে। এরপর ওকে একটা আপেল কেটে দিলাম, তো তারপরে আপেলটাও আমরা দুজনে খেলাম বসে বসে। এরপরে দুপুরে রান্না বান্নার কাজ শুরু করব। তো কি রান্না করব এটা ভাবতে ভাবতে মনে পড়লো আমার গাছগুলো, পুঁইশাকের গাছগুলো ভালোই বড় হয়েছে, কিন্তু আর বড় হবে না, হলো মানে চিকন চিকন হয়ে যাবে, তারপরে ডাঁটাগুলো একদম শক্ত হয়ে যাবে, সেটা ভেবে পুঁইশাকগুলো কাটতে আসলাম। আমি এই নিয়ে এই তো 2 বার হলো একদম পুরো গাছগুলো একদম কেটে খেয়েছি। যারা আমার ভিডিও দেখে তারা দেখেছে, আমি আরও একবার খেয়েছি। তখন কিন্তু আরও অনেক বেশি পরিমাণে ছিল, তখন ফার্স্ট টাইম খেয়েছি, তারপরে আর এটা হলো সেকেন্ড টাইম, এই জন্য এগুলো একটু কম হয়েছে, চিকন চিকন হয়েছে, যেহেতু একবার কেটে ফেলেছি, এটা দ্বিতীয়বার। তো এই তো আমি হলো পুরো গাছটা থেকে একদম পুঁইশাকগুলো কেটে নিলাম, আর এখন চলে আসলাম আরেকটা গাছের কাছে। এটাও একদম আগাটা একদম বাহিরে চলে গিয়েছে, তো আমি হলো এটাও কেটে নেব। কেটে তারপরে হলো আমি রান্না করব। কাটতে কিন্তু আমার অনেক বেশি মায়া লাগতেছিল, কিন্তু কি করব, এই গাছগুলো হলো আর বড় হবে না, আমার মাটিগুলো একদম চেপে গিয়েছে। তো দেখা যায়, আর সামনে যেহেতু শীতের দিন আসতেছে, পুঁইশাকে কিন্তু ফুল ফুটে যাবে। তো এই তো এই জন্য আমি ভাবতেছি এগুলো কেটে খেয়ে ফেলি, আবার আরেকবার হবে তো আরেকবার শেষ খেয়ে ফেলবো। তো এখান থেকে কিন্তু আমি অনেক পরিমাণে শাক খেয়েছি, আমার মেয়ের কিন্তু খিচুড়িতে অনেক বেশি শাক দিয়েছি। যখনই ওর জন্য খিচুড়ি রান্না করেছি, তখন এই গাছগুলো থেকে আমি অনেকগুলো করে পাতা ছিঁড়ে তারপরে কিন্তু ওর খিচুড়িতে ব্যবহার করেছি। তো মাশাআল্লাহ, আল্লাহর নেয়ামত, অনেক খেয়েছি আমি। ভালোই লাগলো। এইটুকু মাটির ভিতরে যে এরকম হবে এটা তো আশাই করিনি। যাই হোক, আল্লাহর নেয়ামত, অল্প কিছু আমার কাছে অনেক ভালো লাগে। আমার গাছের জিনিস, সেটা সামান্য হলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি রান্না করে খেতে পারি তাহলে তো কথাই নেই। তো এই তো আমি হলো শাকগুলো সব ভালো করে কেটে নিলাম। তো আমি হচ্ছে ডাঁটাগুলো তেমন নিইনি, অল্প একটু ডাঁটা নিয়েছি, কারণ আমি এটা ডাল দিয়ে রান্না করব এজন্য। আর হলো কাঁকরোল কেটে নিয়েছি, এই কাঁকরোলটা আমি ভাজি করব। তো এই তো আমি হলো ডালটাকে সিদ্ধ করে তারপরে ডালটাকে হচ্ছে ঘুটনি দিয়ে ঘুটেছি। তো সিদ্ধর ভিতরে আমি হলো তেল, পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়েছি। এরপরে ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে তারপরে হলো ডালটাকে একটু জাল করার জন্য রেখে দিলাম, আর এইদিকে আমি হলো পুঁইশাকগুলো ধুয়ে নিতেছি। আমার পুঁইশাকে যদিও কোনো ময়লা ছিল না, অনেক পরিষ্কার ছিল, যেহেতু এই টানা 2-3 দিন বৃষ্টি ছিল, আর এত উপরে এত বেশি ধুলোবালি পড়েও না, একদম ফ্রেশ ছিল। এই তো তাও আমি হচ্ছে পানি পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে শাকগুলোকে একটু কুচি কুচি করে কেটেছি, এখন হলো আমি ডালের ভিতরে দিয়ে দিব। আমার বোনেরা বলতেছিল পুঁইশাক দিয়ে আবার ডাল দিয়ে রান্না করে কিভাবে। তো ওরা জানে না আসলে যেখানে যেই খাবার খায়। আর আমাদের বরিশালে কিন্তু পাট শাক দিয়ে ডাল রান্না করে, এটা আবার এই যে ঢাকার মানে আমি দেখেছি অনেক মানুষই জানে না, তারা শুনলে হাসে, যেমন আমার বোন পুঁইশাক দিয়ে ডালের কথা শুনে হেসেছে। কিন্তু এই রান্নাটা আমি প্রায় করি, ওরা নাকি আর শুনেনি, সেটা আমারও জানা ছিল না। তো যাই হোক, আমাদের বরিশালের মানুষ কিন্তু পাট শাক দিয়ে ডাল, মানে যে সময় পাট শাকের সিজন তখন তারা পাট শাক দিয়ে ডাল ছাড়া আর কিছুই জানে না। আর আমরা আবার পুঁই শাকটা রান্না বা ভাজি ছাড়া খাই না। তো এই তো ডাল দিয়ে যে রান্না করি এটা আবার আমার বোনেরা জানতো না। তো যাই হোক, আমি হচ্ছে পুঁই শাকটা ডাল দিয়ে রান্না করে নিলাম, আর এইদিকে এই তো কাঁকরোলের ভিতরে লবণ, হলুদ, তারপরে একটু মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ওটাকে রেখে দিব। এরপরে হচ্ছে আমি ডালটাকে বাগার দিয়ে দিব। আজকে কিন্তু আমার একদম সিম্পল খাওয়া দাওয়া, কারণ আজকে আমি অনেকগুলো কাজ করব, আর যেই কারণে আমি হচ্ছে যেদিন কাজ করি সেদিন আমার খাওয়া দাওয়ার আইটেম থাকে একদম সিম্পল। তো আমি হচ্ছে এই তো ডাল দিয়ে পুঁইশাক দিয়ে যে রান্না করেছি এটাই, আর হলো কাঁকরোলটা ভাজি করে নিব। এই তো কাঁকরোলগুলো ভাজি করে নেব, আর শেষে যখন আমি হলো ভাত খাবো তখন আমি আর আমার মেয়ে ডিম ভাজি করে তারপরে ভাত খাবো। আমার হাজব্যান্ড যেহেতু দুপুরে খায় না, এই জন্য আমার কোনো টেনশন থাকে না, আমি যাই রান্না করি না কেন। তো আমি হচ্ছে কাঁকরোল ভাজি, তারপরে এই পুঁইশাক ডাল আর ডিম ভাজা দিয়ে কিন্তু অনেক বেশি মজা করে ভাত খেয়েছি। ডালের ভিতরে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি, ওটা আর ভিডিও করা হয়নি, এই জন্য ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।
এরপরে রাতে অন্য কিছু রান্না করব সেই চিন্তা ছিল। তো আমার হাজব্যান্ড কখনোই দুপুরে খায় না, ও সবসময় একবারে রাতে এসে খায়, সকালে নাস্তা করে আর রাতে আসে। তো এই জন্য আমি শুধু যদি একটা ডিম ভেজেও ভাত খাই আমার কোনো টেনশন থাকে না। তো এরপরে তো আমি আমার বেসিনটাকে একটু ক্লিন করে নিলাম। এরপরে চলে আসলাম এই তো আমার মূল কাজ যেটা, এটা করার জন্য। এই জন্যই আমি রান্নাবান্না একদম সিম্পল করে করেছি, কারণ সময় বাঁচিয়েছি। আমি যদি ফ্রিজ থেকে মাছ বের করতাম, ওগুলো ধুইতে হতো, রান্না করতে হতো, একটু সময় লাগতো। আর মাঝে মাঝে কিন্তু সিম্পল খাওয়া দাওয়া ভালোই লাগে। তো এই তো চলে আসলাম আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ। এই কাজটা আমি কিন্তু প্রায়ই করি। এই তো এটা হলো, আমি এই তো আমার গাছটা, পুঁইশাকের যে গাছটা, এটা তো কেটে ফেলেছি সকালে। তো এটাকে এখন আমি মাটিগুলো কিন্তু একদম চেপে গিয়েছে, মাটি কিন্তু এই তো শিকড় পাকড় হয়ে একদম চেপে গিয়েছে, যেই কারণে আমি এগুলোকে এখন ভালো করে ছুরি দিয়ে তারপরে মাটিগুলোকে আলগা করে সবগুলো তুলে নিতেছিলাম। আর আমি যে মাটির ভিতরে যে মানে যত কিছু খেয়েছি, যেমন আলুর খোসা, কলার খোসা, ডিমের খোসা, মানে সব কিছু যে উপরে দিয়ে রাখছি, ওগুলো কিন্তু একদম শুকিয়ে সার হয়ে গিয়েছে। তো ভেবেছি সব মাটিগুলো একদম আমি একসাথে করে মিক্স করে ফেলি, তাহলে আরও বেশি ভালো হবে। মাটিগুলো সবগুলোর সাথে ওই যে খোসাগুলো সব কিছু একদম অ্যাড হয়ে সার হয়ে যাবে। আর মাটিগুলো আলগা করে তারপরে শিকড়গুলোকে আলাদা করে ফেলে দিতেছিলাম। আমি কিন্তু এই কাজগুলো আমি সবসময় করতাম। আমার যে আগের যে বারান্দা ছিল, ওই বারান্দায় কিন্তু আমার প্রচুর ফুল গাছ ছিল। আমার কৃষ্ণচূড়া, তারপরে বেলি ফুল, তারপরে গন্ধরাজ, আরও কী বলে, এমন কোনো ফুল ছিল না যে আমার না ছিল। তারপরে মানে অনেক ধরনের ফুল গাছ ছিল, নয়নতারা ছিল, সাদা লাল সবগুলো, তাও অনেকগুলো করে গাছ। আমার বারান্দাটা অনেক বেশি বড় ছিল। তো এই বাসায় আমি সেই টবগুলো একটাও আনতে পারিনি, শুধুমাত্র এই 2টা না 3টা টব নিয়ে এসেছি শুধু মাটির জন্য। আমি যেন একটু বারান্দাটা যেন একটু খালি না থাকে, আমি যেন একটু ফুল গাছ লাগাতে পারি সেই চিন্তা করে। তো আমি কিন্তু আমার সেই আগের বাসায় এরকম করতাম, আমার গাছ যত বড় হয়ে যাইতো না কেন, ফুল গাছ এভাবে করে মাটি ফেলে দিয়ে তারপর শিকড়গুলো কেটে আবার লাগিয়ে দিতাম, এতে করে গাছটা আর মারা যেত না, আবার শিকড় হয়ে আবার আরও ফুল ধরতো। তো এই তো আমি এই তো পুঁইশাকের গাছটাকে সুন্দর করে তারপরে লাগিয়ে দিলাম, লাগিয়ে আবার সেই আগের জায়গায় রেখে দিয়েছি। এরপরে যে আরেকটা পুঁইশাকের গাছ আছে, ওটাকেও এইভাবে করে মাটিগুলো একইভাবে আলগা করে নিতেছিলাম। তো আমার সাথে তো আমার মেয়ে এই কাজটা পেয়ে ও তো ভীষণ খুশি, কারণ মাটি পেলে সব বাচ্চারাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায়। আমি যখনই এই কাজটা করি আমার মেয়ে তো পুরাই খুশি, ও তো পুরো মাটি দিয়ে খেলা শুরু করে দিয়েছে, আমার সাথে গাছ লাগাইতেছে, আমার সাথে মাটি দিয়ে তারপরে সবগুলো কাজ করতেছে আর কি আমার সাথে। এই তো আমি এই গাছটাকেও আবার লাগিয়েছি, আমি কিন্তু শিকড়গুলো নিচ থেকে কেটে ফেলে দিয়েছি, এরপরে আবার সুন্দর করে লাগিয়ে দিলাম। দেখি আরও একবার পুঁইশাক হয় কিনা, আল্লাহ তাআলা রিজিকে লিখে কিনা আরও একবার খেতে পারি কিনা। এই তো পুঁইশাকটা লাগানো শেষ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।